হ্যালো ভিউয়ার্স, সবাইকে আপডেট এক্সপ্রেস এসডি চ্যানেলে স্বাগত জানাই নতুন আরেকটি আপডেটে। আজকের যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এবং অবশ্যই সেটা চাকরি সংক্রান্ত নোটিফিকেশন এবং সেই নোটিফিকেশনটা কিন্তু আহ, যারা মাধ্যমিক পাশ করে রয়েছেন অথবা যারা 8 পাশ করে রয়েছেন তাদের জন্য একটি ভালো অপরচুনিটি এবং অবশ্যই সেটি শুধুমাত্র মহিলাদের জন্য। শুধুমাত্র মহিলারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অবশ্যই তার এজ লিমিট রয়েছে এবং তার রিল্যাক্সেশন রয়েছে যেমন থাকে এবং ভালো একটি পোস্ট কিন্তু। তো আমরা সেই পোস্টের দিকে নজর রাখবো এবং তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন চলে যাচ্ছি মূল নোটিফিকেশানে। ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর ফিলিং আপ ভ্যাকেন্ট পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার। তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারের কিন্তু চাকরি সংক্রান্ত সেই বিজ্ঞপ্তিটা তোমরা পড়ে নিতে পারবে পুরোটাই কিন্তু পিওরলি টেম্পোরারি, নো ওয়ার্ক নো হনারিয়াম। মানে কি, যে তুমি টাকা মানে কাজ করবে না টাকা পাবে না, মানে নো কাজ নো টাকা, মানে সাম্মানিক যদি বলি আমরা সেই রকমভাবে, এবং বেসিস আন্ডার অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট আইসিডিএস যেটা রয়েছে সেটা হচ্ছে আইসিডিএস কাদের রাজনগরের আন্ডারে কিন্তু সেই আইসিডিএসের প্রজেক্টটা কিন্তু বিলোনিয়া সাউথ ত্রিপুরা। যারা ইন্টারেস্ট রয়েছে, যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা অ্যাপ্লাই করবে এবং কোথায় কোথায় সেই ভ্যাকেন্সি রয়েছে সেই সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। ডিটেলস অফ ভ্যাকেন্সি ইন অঙ্গনওয়াড়ি সেন্টার, নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কাউন্সিল, নেম অফ দ্য অঙ্গনওয়াড়ি। সাউথ রাজনগরে রয়েছে একটি, নাচিরনগরে, তারপরে নাচিরনগরে রয়েছে কৃষ্ণাপুর, যেখানে রয়েছে নাচিরনগর, যেটা প্রথম বলেছি রাজনগরের আন্ডারে একটি কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের প্রয়োজন সেখানে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পোস্ট কিন্তু ভালো সংখ্যক রয়েছে। তো এই পোস্টগুলির জন্য কিন্তু ফিল আপ করা হচ্ছে সেই মানে ক্রাইটেরিয়াগুলি, এবং তার জন্য তোমাদের কী কী যোগ্যতা থাকা প্রয়োজন এবং কী কী চাকরি কোথায় কতজন করে নেওয়া হচ্ছে সব কিছু কিন্তু ডিটেলস বলে দিচ্ছি আমি তোমাদের। তো সাউথ রাজনগর থেকে কিন্তু নাচিরনগর থেকে রাজনগর ব্লক থেকে কিন্তু একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নেওয়া হচ্ছে এবং কিন্তু সেখান থেকে কোনো অঙ্গনওয়াড়ি হেল্পার নেওয়া হচ্ছে না। নিহারনগর যেটা আছে সেখানে কিন্তু যেটা কৃষ্ণাপুর রাজনগর একজন কিন্তু ওয়ার্কার নেওয়া হচ্ছে। তারপর তৃষ্ণা এডিসিতে উদয়হারি পাড়া, সেখানে কিন্তু একজন হেল্পার নেওয়া হচ্ছে। তারপর কিন্তু আমরা রয়েছি যেটা দেখছি নোটিফিকেশনে একিনপুর, যেটা তেবারিয়া, সেখানে কিন্তু একটি পোস্টের জন্য কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নেওয়া হচ্ছে। নর্থ শ্রীরামপুরে কিন্তু নেওয়া হচ্ছে একটি অঙ্গনওয়াড়ি হেল্পার। সেইভাবে কিন্তু এখানে ডিটেলস বলে দেওয়া আছে কোথায় কি নেওয়া হচ্ছে। আমি আস্তে আস্তে পজ করে দিচ্ছি, তোমরা পজ করে করে দেখতে পারো কোথায় কি নেওয়া হচ্ছে। অনেক জায়গায় দুটো করে নেওয়া হচ্ছে, অনেক জায়গায় একটি একটি করে পোস্ট নেওয়া হচ্ছে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বিষয়তে জানতে হবে আমাদের, সেটা হচ্ছে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস যারা ওয়ার্কার, অর্থাৎ অঙ্গনওয়াড়ির দিদিমণির জন্য কাজ করবেন বা ফর্ম ফিল আপ করবেন বা ইন্টারভিউর জন্য ফেস করবেন, তোমাদের কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই হতে হবে মাধ্যমিক পাস। এবং যারা আপনারা ওয়ার্কারের জন্য নয়, বলতে হেল্পারের জন্য কাজ করবেন, তারা কিন্তু 8 পাস হলেই চলবে। আপনাদের এজ লিমিটটা আমি বলে দিচ্ছি 18 থেকে 45। যদি আমি ডেট বলি সেটা হচ্ছে 1/9/2024। এই ডেটের হিসাব করে কিন্তু তোমাদের বয়স হতে হবে 18 থেকে 45 বছর এবং তৎসঙ্গে কিন্তু 5 ইয়ার রিল্যাক্সেশন থাকবে কিন্তু এসসি এসটি এবং পিএইচ ক্যাটাগরির জন্য, কিন্তু যারা ফিজিক্যালভাবে ডিসেবল তাদের জন্য কিন্তু 5 বছরের একটা শিথিলতা থাকবে বয়সের। তো অবশ্যই তার সাথে কিন্তু বলা আছে যে যারা অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু অবশ্যই যে স্কুলের জন্য অ্যাপ্লিকেশন করবেন অঙ্গনওয়াড়ি স্কুলের জন্য, আপনারা কিন্তু অবশ্যই সেখানের বাসিন্দা হতে হবে। সেটা গ্রাম হোক বা ওয়ার্ড হোক বা পাড়া হোক সোসাইটি হোক, আপনারা কিন্তু এই এরিয়ার সেন্টারের জন্য নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যদি বলি আমরা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা শুধুমাত্র মহিলারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হোক বা হেল্পার হোক, কোনো মেয়েরা কিন্তু তার মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাদের বিবাহিত হতে হবে এবং বিধবা হলেও চলবে। তোমাদের কিন্তু যারা বিবাহ করেনি তারা কিন্তু পারবে না। তো এখানে বলে দেওয়া হচ্ছে যে সিলেকশন প্রসেসটা কীভাবে, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু পুরো সিলেকশন প্রসেসটা
হবে আপনাদের বেতন কী, আপনাদের বেতন সম্পর্কে যেটা বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা রয়েছে তারা কিন্তু পাবে 8,000 টাকা, এবং যারা হেল্পার রয়েছে তারা কিন্তু 5,000 টাকা সাম্মানিক পাবে প্রত্যেক, অ্যালং উইথ টাইম টু টাইমে এডিএ হোয়েন অ্যাপ্লিকেবল। যখন তোমাদের টাইম টু টাইম কিন্তু টাকাটা দেওয়া হবে। এই টাকাটা কোন টাকাটা, হেল্পারের জন্য কিন্তু 5,000 এবং দিদিমণির জন্য কিন্তু 8,000 টাকা ধার্য করা হয়েছে। তো কবের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের? অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ ফ্রম 25/9/2024 টু 5/10/2024 অ্যাকসেপ্ট হলিডেজ ফ্রম 11 AM টু 3 PM। এই টাইমের মধ্যে কিন্তু হলিডে ছাড়া বাদ দিয়ে যে ডেটগুলি পড়বে সেখানে কিন্তু তোমরা গিয়ে অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমরা ডান করতে পারবে। অ্যাপ্লিকেশন যারা করবেন তারা কী কী সাবমিশন করতে হবে, অ্যাটেস্টেড তো সবটি সাইন করে থাকবে। যেমন কী কী থাকবে, সিটিজেন মানে পেআরটিসি সার্টিফিকেট লাগবে, তারপর লাগবে পঞ্চায়েত বা ভিলেজ ROR সার্টিফিকেট, মাধ্যমিক মার্কশিট অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য, এবং স্কুল পাস 8 পাসের সার্টিফিকেট যারা থাকে এটা হেল্পারের জন্য কিন্তু লাগবে। রেশন কার্ড লাগবে, যদি ডিসেবিলিটি যে ক্রাইটেরিয়ার যে আছে সার্টিফিকেট, যদি হয়ে থাকো যে যদি কেউ ফিজিক্যালিভাবে হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তার সার্টিফিকেটটা লাগবে, আদারওয়াইজ কিন্তু লাগবে না। কাস্ট সার্টিফিকেট লাগবে, যেহেতু বয়সের ছাড়ের বিষয় আছে এখানে। 2 কপি রিসেন্ট ফটোস, পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি অফ দ্য ক্যান্ডিডেট ডিউটি সেলফ ক্যান্ডিডেট, কিন্তু তোমাদের 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার কিন্তু ফটো আপনাদের কিন্তু লাগবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অর অ্যাপ্লিকেশনস উইদাউট রিকোয়ার্ড ডকুমেন্ট শ্যাল বি রিজেক্টেড ইমিডিয়েটলি। তোমাদের যদি কোনো কিছু আপনাদের যদি কোনো কিছু যদি ইনকমপ্লিট থাকে সেটা কিন্তু ঝট করে তখনই কিন্তু সেটা বাদ দিতে পারবে। তার জন্য কাগজপত্র ভালোভাবে দেখবেন, তারপরে কিন্তু জমা দেবেন, ভালোভাবে ভিডিওটা দেখবেন। এবং তার সাথে কিন্তু নিচে লেখা আছে লাস্ট ডেট কবের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটা হচ্ছে 5/10/2024 মধ্যে। এবং টিএডিএ কিন্তু কিছু থাকছে না সেখানে অ্যাপায়ারিংয়ে। ডেট অফ ইন্টারভিউ ডেট হচ্ছে 7/10/2024 11টা থেকে, এবং সেটা কোথায় হবে সেটাও বলে দেওয়া হয়েছে। রাজনগর ব্লকের কিন্তু রাজনগর ICDS প্রজেক্ট সাউথ ত্রিপুরা ক্যান্ডিডেট কিন্তু তারা আন্ডার BC নগরে এখানে হবে, এবং সেটা হচ্ছে CDPO অফিসে কিন্তু রাজনগর ICDS প্রজেক্টের অফিস যেটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা ইন্টারভিউ প্রদান করবে। তো যাই হোক, সেটাই ছিল তোমাদের আজকের নোটিফিকেশান, যেটা আমি তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ভালোভাবে দেখে নাও সেটা আস্তে আস্তে করে পজ করে, এবং চাকরির বিষয়টাও দেখে নাও, কোথায় কি পোস্ট রয়েছে, কাকে কি নিয়োগ করা হচ্ছে। তো যাই হোক, আশা করি ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ছিল আপনাদের। তো আজকের জন্য ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করছি, এবং অন্যান্য ভিডিও এবং আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি খুব সাহায্য করবে আপনাদের অনেককেই। তার জন্য ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মাঝে। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।